যে আয়না ঘর বানাইলো, আল্লাহর জমিনে কোনোদিন আয়না ঘর কোথাও বানানো হয় নাই। আল্লাহর গোলামের আবু জেহেল আয়না ঘর বানায় নাই, ফেরাউন আয়না ঘর বানায় নাই, নমরুদ আয়না ঘর বানায় নাই। এই মহিলা আয়না ঘর বানাইছে। আয়না ঘরের ভিতরে কত মানুষকে মেরেছে, এই মানুষগুলোর হিসাব যদি কিয়ামতের আদালতে আল্লাহ ধরে, এই মহিলার খবর হবে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যারা আয়না ঘরে গিয়েছিল তারা জানে কত কষ্ট। এই যে বগুড়ার ভাই মীর কাসেম আলী ইবনে সিনা কোম্পানির মালিক, নয়া দিগন্ত পত্রিকার চেয়ারম্যান, তার একটা মাত্র সন্তান ব্যারিস্টার আরমান ভাই। এই আরমানকে, ব্যারিস্টার আরমানকে মীর কাসেম আলীকে যেদিন ফাঁসি দেওয়া হয়, তার পরের দিন রাতের বেলায় ব্যারিস্টার আরমানকে চোখ বেঁধে গুম করা হয়। বাড়ির মধ্যে দুইজন পুরুষ মানুষ, একজনকে ফাঁসি দেওয়া হলো আর একজনকে চোখ বেঁধে গুম করা হলো। বাড়িতে শুধু বউ আর শাশুড়ি আর ব্যারিস্টার আরমানের দুইটা বাচ্চা। ব্যারিস্টার আরমানকে নিয়ে ওই আয়না ঘরের ভিতরে রাখা হলো। এত সুন্দর চেহারা ছিল ব্যারিস্টার আরমানের। ভাই আস্তে কথা বলেন। ব্যারিস্টার আরমান এই যে বাড়ি হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্যে, মানুষটার সোনার মতো চেহারা ছিল, কিন্তু ওই আয়না ঘরে রাখার পরে, বাড়ি হয়ে আসার পরে দীর্ঘ 8 বছর পরে মানুষটা কেন জানি কেমন হয়ে গেছে। সেই মানুষটা বিবৃতি দিল, আমাদেরকে চোখ বেঁধে খাদ্য দেওয়া হতো, 2 হাত বাঁধা থাকতো, একটা হাত তুলে দেওয়া হতো, আমাদেরকে প্লেটে খাবার দেওয়া হতো। খাবারগুলো মনে হতো কেউ মনে হয় মাথা চাকা করে দিছে, এমন খাবার। এখন কি খাবার দিল দেখার কোনো সুযোগ নাই। নোংরা খাবার দিল না ভালো খাবার দিল, পেটের দাহে অমনি আমাদেরকে খাইতে হচ্ছে। না হইলে শরীর তো ঠিক রাখতে হবে, জীবন তো বাঁচাইতে হবে, অমনি খেয়েছি। আর কি যে খাইলাম নিজেও জানি না। আল্লাহর গোলামেরা যেটা বেশি দাবি করেছে, কথা বলছে, খাওয়ার পরে একটা ভ্যাকসিন ইনজেকশন দেওয়া হতো। একটা ইনজেকশন দেওয়ার পরে দীর্ঘদিন 15 দিন 7 দিন 1 মাস পর্যন্ত ঘুমায়া থাকতো। কোন দিক দিয়ে দিন চলে যাইতো তারা বলতে পারতো না। বাংলাদেশের অবস্থা, আয়না ঘরের অবস্থা এই ছিল। আরো করুণ কাহিনী ছিল আয়না ঘরের ভিতরে। ডান্ডা বেরি পড়া এইভাবে বসা রাখছে, ওই মানুষটাকে মাসের পর মাস বসে রাখছে, নড়াচড়া করার কোনো সুযোগ নাই। এই ভিডিও ফুটেজ গুলো বের হয়েছে। এই কাজগুলো ভালো করেছে না মন্দ করেছে আল্লাহ অবশ্যই দেখেছে। কথা বলেন ঠিক কি না? এর বিচার অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আজ নয় কাল, একদিন না একদিন করেই ছাড়বেন। তুমি যেখানে গিয়ে পালাও, তোমার ঠ্যাং ধরে টেনে হেসড়ে বাংলার জমিনে এনে বিচার করা হবে। বলেন ঠিক কি না? ঠিক কি না? চান আপনারা? হ্যাঁ ভাই, যার সন্তান আয়না ঘরে গেছে সে জানে। এখন পর্যন্ত কত মানুষ, কত মা, কত বাবা কাঁদতেছে, আরে আমার সন্তানের খবর নাই, খবর নাই, খবর নাই। গেল 8 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল, সন্তান ওই যে রাতের বেলায় হাওয়া হয়ে গেছে, এখন পর্যন্ত খবর নাই। বাবা মায়ের হাজারির শেষ নাই, তার মানে বোঝা যায় নাই, তাকে শেষ করে দিয়েছে। বলেন ঠিক কি না? অপরাধ ছিল তাদের একটা, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল আল্লাহর উপরে, ইসলামী আন্দোলন কর্মী হওয়ার কারণে তাদের উপরে জুলুম আর নির্যাতন এইভাবে এসেছিল। বলবেন হুজুর এটা কি নতুন কোন কাহিনী? না না, নতুন না। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল আল্লাহ রাসূলের মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ, তার স্বামী ছিল হযরতে ইয়াসির। হযরতে ইয়াসির যখন বিশ্ব নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে তদানীন্তন সময়ে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে রাষ্ট্র সরকার ছিল আবু জাহাল। কে ছিল? আবু জেহেল ছিল। আবু জেহেল রাষ্ট্র সরকার ছিল। খবর যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল তার সৈন্যবাহিনী নিয়ে ইয়াসিরের বাড়িটা ঘেরাও করলেন। তদানীন্তন সময়ের 1500 বছর আগের ইতিহাস আর এই 16 বছরের ইতিহাস মিলাইয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, দেখেন মিলে কি মিলে না, মিলাইয়া নিতে হবে। ইয়াসিরের বাড়িটা ঘেরাও করা হলো।
ঘেরাও করার পরে আবু জেহেলের সৈন্যবাহিনীরা ইয়াসেরের বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ডাক দিল, ইয়াসের তুমি কি বাসায় আছো? কয় জি হ্যাঁ। ইয়াসেরকে ঘর থেকে বের করা হলো। বের করার পরে বলা হলো, শুনলাম তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তাই নাকি? আল্লাহর গোলামেরা হযরত ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হ্যাঁ, আমি মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে আবু জেহেলের মেজাজ নরম না গরম? আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল, গরম হয়ে গেল। আবু জেহেল বলল, ইয়াসের রে, তোমার জীবনে কিন্তু এখন ঝুঁকি চলে আসবে, রিমান্ড চলে আসবে, জুলুম চলে আসবে, নির্যাতন চলে আসবে, নিপীড়ন চলে আসবে, তোমার উপরে মামলা চলে আসবে, হামলা চলে আসবে। তোমার জীবনের কিন্তু আর ওয়ারেন্টি গ্যারান্টি আমি এদেশের রাষ্ট্র সরকার আবু জেহেল দিতে পারবো না। তোমার মনে হয় মৃত্যু খুব নিকটে চলে আসছে, যার কারণে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার ভিতরে কি ভয় নাই? ইয়াসের ডাক দিয়ে বলল, আবু জেহেল আমি তো ভয় করি না, আমি ভয় করি একমাত্র আকাশের মালিক আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে আমি ভয় করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর গোলামেরা, হযরত ইয়াসের রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমাদের একটা শিক্ষা বের করতে হবে। তার মানে হযরত ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা নাম্বার 1, এক নাম্বার সে মিথ্যা কথা বলে না, ঠিক কি না? তার জীবনী থেকে পাওয়া গেল একটা সত্য, যে মিথ্যা কথা বলে নাই। ইন্নাল্লাযিনা আমানু, ঈমান এনেছে। আনার পরে জিজ্ঞাসা করা হলো, কলেমা পড়েছো? জি হ্যাঁ। মুসলমান হয়েছো? জি হ্যাঁ। মিথ্যা বলতে পারতো না? বলে নাই। তবুও মিথ্যা বলে নাই, ঈমান এনেছি, মুমিন হয়েছি, মুসলমান হয়েছি। শোনার পরে আবু জেহেল বলল, আর তোমার রক্ত হবে না। দীর্ঘদিন জেলখানায় রাখা হলো, রিমান্ডে দেওয়া হলো, জুলুম নির্যাতন করা হলো, খাদ্য দেওয়া হলো না, পানি দেওয়া হলো না, কষ্টের পর কষ্ট অতিবাহিত করার পরে ইয়াসেরকে অসংখ্য লোভ লালসা দেখানো হলো। হযরত ইয়াসের কোন লোভ লালসা দেখে ভুললেন না। না বলার কারণে সর্বশেষ আবু জেহেল সিদ্ধান্ত নিল, ইয়াসেরকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইয়াসেরকে যেদিন শাহাদাত করে দেওয়া হয়, ইয়াসেরের দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো। রশি বাঁধার পরে দুইটা রশি দুইটা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হলো। দুইটা ঘোড়ায় দুইটা সওয়ারি আরোহণ করলো। করার পরে আবু জেহেল বললেন, দুইটা ঘোড়া দুই দিকে দৌড় দিতে বলো। ওই সওয়ারিদেরকে চাবুক মারতে বলা হলো। চাবুক মারার সঙ্গে সঙ্গে দুইটা ঘোড়া দুই দিকে দৌড় দিল। আল্লাহর গোলামেরা প্রশ্ন করতে চাই, মানুষটা কি জিন্দা আছে নাকি? বলেন আছে? সেই মানুষটাকে, জীবিত মানুষটাকে মাঝে মাঝে ছিঁড়ে দ্বিখণ্ড করে দেওয়া হলো। আল্লাহর গোলাম হযরত ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তাকে দেখো আল্লাহ, কোন অপরাধ করে নাই, কোন অপরাধ নাই। আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে, কলেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, তোমার রাসূলকে মানার কারণে, তোমাকে রব মানার কারণে, কোরআনকে সংবিধান মানার কারণে, রব্বুল আলামিন এই তো আমার মৃত্যু হয়ে গেল। আল্লাহ, আমার ঈমানকে নষ্ট করে দিও না। আল্লাহ, তুমি আমার ঈমানে অটল রাখো, ঈমানকে টিকে রাখো। রব্বুল আলামিন আমার জীবনেই তোমার হয়েছে হয়ে যাবে। ঘোড়া দুইটা যখন দুই দিকে চাবুক মারা হবে, সঙ্গে সঙ্গে ইয়াসের পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোলামেরা কোরআন কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ঘোড়া দুইটা দুই দিকে আবু জেহেলের গোশতেরা চাবুক দিয়ে দিলেন। হযরত ইয়াসের মাঝে মাঝে ছিঁড়ে দ্বিখণ্ড হয়ে গেল, শহীদের রক্ত মাটিতে পড়ে গেল। আল্লাহর গোলামেরা এমত অবস্থায় ইয়াসেরকে এইভাবে শহীদ করে দেওয়া হলো। দীর্ঘদিন যাওয়ার পরে হযরত ইয়াসেরের একটা মাত্র সন্তান ছিল, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। এই খবর যখন আবু জেহেলের কানে চলে গেল, যাওয়ার পরে আবু জেহেল কিছুদিন পরে আবার ওই ইয়াসেরের বাড়িতে আক্রমণ করলেন, বাড়ি ঘেরাও করলেন। ঘেরাও করার পরে বললেন, এই বাড়িতে কে আছে?
তল্লাশি চালানোর পর দেখা গেল বাড়ি থেকে একজন মাত্র পুরুষ মানুষ পাওয়া গেল, তার নাম হলো হযরতে আম্মার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইয়াসিরের একটা মাত্রই সন্তান ছিলেন। এবার আম্মারকে ডাক দেওয়া হলো, আম্মার তুমি নাকি শুনলাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, ঈমান এনেছো। হযরতে আম্মার বললেন, অবশ্যই 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 আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, এখন তো আপন জানেন না, হযরতে আম্মারকে অনেক টাকা পয়সার লোভ দেখানো হলো, সুন্দর নারীর লোভ দেখানো হলো, সুন্দর বাড়ির লোভ দেখানো হলো, জবাজবি টাকা পয়সার লোভ দেখানো হলো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কোনো সম্পদের মায়া করি না, সম্পদের লোভ করি না, বাড়ির লোভ করি না, গাড়ির লোভ করি না, সুন্দর নারীর লোভ করি না। আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে। ইন্নাল্লাযীনা আমানু, আমি নিশ্চয় আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান নামের দৌলত বুকে ধারণ করেছি। দুনিয়ার কোন লোভ লালসা আমাকে নষ্ট করতে পারবে না। আল্লাহর গোলামেরা, এবার আবু জেহেলের নোংরা বাহিনী বলল, আম্মার রে, তোমার বাবার কি অবস্থা হয়েছে তুমি কি দেখো নাই? কয়েকটি হ্যাঁ দেখেছি, সচক্ষে দেখেছি। আল্লাহর গোলামেরা, বাবার ইতিহাস যদি সন্তানের সামনে তুলে দেওয়া হয়, অবশ্যই ওই সন্তানটা ভীতু হওয়ার কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের দিলটা নরম হওয়ার কথা। আল্লাহর গোলামেরা দেখেন, মেলে কি মেলে না? আল্লাহর গোলামেরা, আমাদের দেশের কোরআনের পাখি যখন জেলখানায় ছিল, কোরআনের পাখি জেলখানায় থাকা অবস্থায় কোরআনের পাখির বড় ছেলেটা যখন স্ট্রোক করে মারা গেল, যাওয়ার পরে আল্লাহর গোলাম জেলখানা থেকে পুলিশ পারে এসে নিজের বড় সন্তান ছেলে সন্তানের জানাজা পড়ে আবার জেলে চলে গেলেন, ঠিক কি না? আমার কত বড় কলিজা ছিল। তার মানে হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল আল্লাহর উপরে। ঈমান আনার কারণে ঈমানে অটল ছিল। ওই রকম লোভ লালসা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে দেখানো হয়েছিল, বলেন ঠিক কি না? বলা হয়েছিল, আপনি কত টাকা চান টাকা দেওয়া হবে, ক্ষমতা কোনটা চান দেওয়া হবে, ঢাকা শহরে কোনটা ফ্লাইট বাড়ি চান আপনাকে দেওয়া হবে, আপনি যা চাবেন তাই দেওয়া হবে, কিন্তু কোরআন দিয়ে রাজনীতি করা বন্ধ করুন। কথা বলেন, এরকম লোক দেখায় না? দেখানো হয়েছিল। প্রিয় ভাইরা আমার, সেই রকম লোক সাহাবায়ে কিরামদেরকে দেখানো হয়েছিল। সাহাবায়ে কিরামের যোগ্য উত্তরসূরি এই কোরআনের পাখি বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অবশ্যই ওই সাহাবীদের যোগ্য উত্তরসূরি। জোরে বলেন সুবহানাল্লাহ। চুল পরিমাণ তিনি নড়াচড়া করেন নাই, চুল পরিমাণ তিনি টলক করেন নাই, টলকেন নাই। আল্লাহর গোলামেরা, এবার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, আমার বাবার যে অবস্থা হয়েছে সচক্ষে দেখেছি, এই ঘোষণা আমার সামনে দিয়ে এলাম নাই। আমার বাবা শহীদ হয়ে জান্নাতের বুলবুলি হয়ে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও শহীদ হইতে চাই, আমার বাবা শহীদ হয়েছে, আমিও শহীদ হইতে চাই, আমার বাবার সঙ্গে আমিও সেই জান্নাতে থাকতে চাই। বললো তাই নাকি? কয়েকটি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করা হলো, আবু জেহেলের জেলখানায় নিয়ে যাওয়া হলো, দীর্ঘদিন নির্যাতন জুলুম নিপীড়ন করা হলো। আল্লাহর গোলামেরা, করার পরে যখন দেখলেন যে না কোনো কর্মেই সে আমাদের কাছে নতি স্বীকার হয় না, আমাদের কাছে কোনো সময় শেষ ভুল স্বীকার করে না, আমাদেরকে মানে না, আবু জেহেলের কানে মেসেজ দেওয়া হলো, না না এত জুলুম আর নির্যাতন করা হলো, তবুও হযরতে আম্মারের মুখ থেকে আল্লাহর রাসূলকে সরায়া দিতে পারলাম না। এবার আবু জেহেল বললেন, তাহলে একটা কাজ করো, আম্মারের আজকে রাতে এতটার সময় আম্মারকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর গোলামরা হযরতে আম্মারকে কঠিন ভাবে দুনিয়ার জমিন থেকে শাহাদাত করে দেওয়া হলো। হযরতে আম্মারের পা দুটো উল্টো দিকে লটকানো হলো। আল্লাহর গোলামেরা ছাগল জবাই করে যেমনি করে চামড়া ছালানো হয়, হযরতে আম্মারকে তেমনি ভাবে শরীরের চামড়াগুলো ছালানো শুরু করে দিল। হযরতে জীবিত মানুষ হযরতে আম্মারের পায়ে রশি লাগাইয়া উল্টো দিকে লটকায়া
পায়ের কাছের চামড়াগুলো কেটে ছাগলের চামড়ার মতো কেটে দিয়ে আস্তে আস্তে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে নামায় দিল। হযরতে আম্মার আল্লাহর জমিনে তবু আল্লাহর দিন থেকে দূরে সরে যায় না, ঈমান থেকে দূরে সরে যায় না, ঠিক কি না? তবু আম্মার বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছি রব্বুল আলামিন। আল্লাহ আমার জীবন চলে যায় যাক, আমার কোনো সমস্যা নাই, আল্লাহ তবুও তুমি আমারে ঈমান হারা করিও না। হযরতে আম্মারের শরীর থেকে চামড়াগুলো চালানো হচ্ছে, রক্তগুলো টস টস করে আল্লাহর জমিনে পড়ে। হযরতে আম্মার আল্লাহকে ডাকে, আল্লাহ দুনিয়াতে যার কেউ নাই তার তুমি আল্লাহ যথেষ্ট, ঠিক কি না? দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, কোনো বান্দির হয়ে যায়, ওই বান্দা বান্দির আর কোনো টেনশন থাকে না, বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সুখ কয়েকদিনের জন্য, ক্ষণিকের কয়েকদিনের জন্য দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার সুখ শান্তি কয়েকদিনের জন্য, এর চাইতে অনন্তকালের সুখটাই হলো বড় সুখ, বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে প্রবেশ করায় দিবে। আমি আয়াতে কারিমা পড়েছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই জান্নাতের মেহমান আমরা হইতে চাই কি না? চাই কি না? প্রিয় ভাইরা আমার, অবশ্যই সেই জান্নাত চাই। জান্নাত চাইতে হলে জান্নাতের কাজ করতে হবে। তার মানে জান্নাতের কাজ করতে গেলে অবশ্যই ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান আমরা এনেছি, ঈমান আনার পরে এই যে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল, এই জুলুম নির্যাতন দেখে মন খারাপ করা যাবে না। এই জুলুম নির্যাতনের উপরে যদি টিকে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরকালের জান্নাতের সুখময় জান্নাতের ঠিকানা, কানাত লাহুম ফিরদাউস জান্নাতুল নুজুলা, সেই একটা বড় জান্নাতের মেহমান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের সুখ বেশি নাই দুনিয়ার সুখটা বেশি, বলেন? জান্নাতের সুখ অনন্তকাল, আবাদান আবাদান জিন্দেগি। যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর চলছে, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, হাউজে কাউসারে পানির নহর। যদি আপনাকে একবার হাউজে কাউসার থেকে এক গিলাস এক পেয়ালা পানি পান করানো হয়, কিয়ামতের আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, সুবহানাল্লাহ। দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, জান্নাতের ভিতরে যা চাবেন তাই পাবেন। আপনি যদি মনে করেন আরে দুনিয়ার জমিনে আম খাইছিলাম, জান্নাতে কি আম পাওয়া যাবে নাকি, চিন্তা করার সঙ্গে সঙ্গে মুখের কাছে আম চলে আসবে, সুবহানাল্লাহ বলে। তবে হ্যাঁ বন্ধুগণ, দুনিয়ার আম আর জান্নাতের আম কিন্তু এক নয়। হয়তো আকার আকৃতি এক হতে পারে, দুনিয়ার আমের চাইতে কোটি কোটি গুণ বেশি স্বাদ জান্নাতের আমের, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, সেই জান্নাতে আমরা যাব। জান্নাতের কাজ আমাদের করতে হবে, ভয় করা যাবে না। আমাদের অটল থাকতে হবে, ঈমান আনতে হবে। ইন্নাল্লাযিনা আমানু, এক নাম্বার কর্মসূচি শেষ, আমি আর ওই দিকে যাব না। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আমিলুস সালেহ, আমলে সালেহ করতে হবে। ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। এবার আমরা আমলে সালেহ করার জন্য রাজি আছি, বলেন আছি, রাজি আছি? আমলে সালেহ কি ভাইজান? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লেখেন, আমলে সালেহ হচ্ছে ওই কাজ যে কাজটাকে আল্লাহ ভালো বলেন, নবীজি ভালো বলেন, কোরআনের দৃষ্টিতে ভালো, ওই কাজটাই হচ্ছে আমলে সালেহ, সুবহানাল্লাহ বলেন। তার মানে আমলে সালেহ হলো কি? আমার ভাইরা, নামাজ পড়া আমলে সালেহ, রোজা করা আমলে সালেহ, হজ করা আমলে সালেহ, যাকাত দেওয়া আমলে সালেহ, মা বোনদের পর্দায় থাকা আমলে সালেহ। শুধু এতটুকুই শেষ? এই ছেলে ভিতরে কি হয়েছে বন্ধুগণ আমার? আমলে সালেহ এতটুকুই শেষ নয়। মিথ্যা কথা বলবেন না, এটা আমলে সালেহ। সুদ খাবেন না, এটা আমলে সালেহ। ঘুষ খাবেন না, এটা আমলে সালেহ। কোন মানুষের ক্ষতি করবেন না, এটা আমলে সালেহ। গরিব মানুষকে খাবার দিবেন, এটা আমলে সালেহ। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, আমলে সালেহ। সাইলকে ধমক দিবেন না, এটা আমলে সালেহ। আল্লাহর জমিনে চলাফেরা রাস্তা আছে, একটা রাস্তা ভাঙা আছে, রাস্তার মেরামত করে দিবেন, এটা আমলে সালেহ। রাস্তার পাশে কি বৃক্ষরোপণ করবেন, গাছ লাগাবেন,
করবেন, এটা আমলে চলে। রাস্তা চলাফেরার মধ্যে সাঁকো দিয়ে দিবেন, ব্রিজ কালভার্ট করে দিবেন, এটা আমলে চলে। গরিব মানুষের মেয়ের বিয়ে হয় না, টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়ে দিবেন, এটা আমলে চলে। ঠিক কিনা? এগুলো ভালো কাজ না? সমস্ত ভালো কাজগুলো আমলে চলে। আমরা শুধু মনে করি নামাজ পড়াটাই মনে হয় আমলে চলে, দাড়ি রাখাটাই আমলে চলে না। এগুলোর পাশাপাশি সমাজ সংস্কার করার জন্য সামাজিক যে ভালো কাজগুলো আছে এগুলো সব হচ্ছে আমলে চলে। সবচেয়ে বড় আমলে চলে হচ্ছে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। এই জমিনে কোরআন থাকবে, কোরআন দিয়ে শাসন হবে। এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আলো বাতাস আল্লাহর, আইন চলবে আল্লাহর। ঠিক কিনা? সবচেয়ে বড় আমল চলে হচ্ছে এটা। কিন্তু আমি নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালের চামড়া উঠে গেছে, হাতে পায়ের মধ্যে কড়া পড়ে গেছে, কিন্তু এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক এটা আমি চাই না। তার মানে আমার ইমানের কানা পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? আছে নাই? তাহলে এই আমলে চলে ইন্নাল্লাযিনা আমানু, অবশ্যই ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান আনার পরের অংশ 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ও আমিলুস সলে। আমরা এই আমলে চলেও করব। রাজি আছি ভাইজান? বলেন রাজি আছি? ইনশাআল্লাহ আমলে চলে আমরা করব। যদি ঈমান আনার পরে আমলে চলে করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদের সবাইকে বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একান্ত আপন ধরা না, এই আমলে চলে। এই ঈমান আনা কি শুধু পুরুষের জন্য খাস না মহিলাদের জন্য খাস? উভয়ের জন্য। মাওলানা বলছে উভয়ের জন্য খাস। পুরুষের জন্য যেমনি খাস, মহিলাদের জন্যও তেমনি খাস। প্রিয় ভাইরা আমার, আপনাদের বাড়িতে মা বোন আছে না নাই? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে। ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, আবার তাবলীগ জামাতে গিয়ে চিল্লা লাগাইলেন, কিন্তু দেখা যায় নিজের বিবি নামাজ পড়ে না, এমনও মানুষ আছে। কি বলেন আছে না নাই? তাহলে দেখা যায় ওই বিবির হাতের খানা আপনার খাওয়ার জায়েজ নাই, ওই বিবি আপনার পাশে থাকার জায়েজ নাই। তার কারণ হলো তিনি নামাজ পড়ে না, তিনি পর্দায় থাকে না, তিনি হক কথা বলে না। আল্লাহর গোলামেরা আমলে চলে। আপনি নিজেও করবেন, বিবিরে বুঝাবেন, সন্তানদেরকে বুঝাবেন, মেয়েদেরকে বুঝাবেন, ভাইদেরকে বুঝাবেন যে আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আমলে চলে করতে হবে। তোমরা এই কাজগুলো করো। এটা যদি আপনি না করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। বলেন ঠিক কি না? তার মানে আপনি বাড়ির মুরব্বি, আপনার বাড়ির মুরব্বি, আপনার জবাবদিহি করতে হবে। বিশ্বনবীজি বললেন এক একটা পুরুষ এক একটা নারীর প্রেসিডেন্ট। তাহলে আপনার প্রেসিডেন্টই যদি ঠিক না হয় ভাই, হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ ধরবে যে আপনিও তো একটা জগতের প্রেসিডেন্ট ছিলেন। আপনার মিনি একটা রাষ্ট্র আপনার বাড়িটা। ঠিক কি না? আপনার বাড়িটা এটা একটা মিনি সংসদ ভবন। এই মিনি সংসদ ভবনের প্রেসিডেন্ট হলেন আপনি। আপনার মিনি সংসদ ভবনে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, ভাইয়ের বউ আছে। কি বলেন আছে না নাই? তাহলে এই সবগুলো হলো আপনার জনশক্তি, আর এদের পরিচালনা করবেন আপনি, হলেন সরকার, প্রেসিডেন্ট। বিশ্ব নবীজি বললেন যদি প্রেসিডেন্ট ঠিক না হয় কিয়ামতের ময়দানে জবাবদিহি অবশ্যই করতে হবে। তাহলে আমরা যদি প্রেসিডেন্ট ঠিক করতে না পারি তাহলে ধরা খেয়ে যাবো। ঠিক কি না? বিশ্ব নবীজি বললেন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে, আপনার স্বামী কেমন ছিল? স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন সে স্বামী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবার স্বামীকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্ত্রী কেমন ছিল? স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাসূল বললেন বেশক সে নারী, জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে স্বামী আর স্ত্রী কেমন হওয়া দরকার? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন যে স্বামী আর স্ত্রী, আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, তার মানে আপনার শরীরের অর্ধেক অংশ। কি বলেন ঠিক কি না? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অংশ। বিশ্বনবীজি হাদিসের ভিতরে বললেন, আরেকটা হাদিসে বর্ণনা করলেন যে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলে। এই ছেলে দুটো কি করে? কি গল্প কোন গল্প তো দেয় এই ছেলে? তাহলে আপনার পোশাক হচ্ছে আপনার বিবি, আপনি হচ্ছেন আপনার বিবির পোশাক।
উদাহরণ এক্সাম্পল ক্লিয়ার করে দেই। আমি যে পোশাক পরছি, আপনারা যে পোশাক গায়ে দিচ্ছেন, এই পোশাক কি শরীর থেকে অনেক দূরে না শরীরের সাথে লাগা ভাইজান? শরীরের সাথে লাগা। মাশাআল্লাহ, সুন্দর চমৎকার জবাব আপনারা দিয়েছেন। তার মানে হাদিসের অর্থ আপনারা বুঝতেছেন মনে হয়। শরীরের সাথে লাগা, তার মানে কেমন লাগা? আমার এই পোশাকটা খুব মহব্বতের, কি বলেন ঠিক কিনা? এখন কোন মানুষ হুট করে এসে যদি পোশাকটা টান দিয়ে ছিঁড়ে দেয়, আপনার মন খারাপ হবে না? কি ভাই, এটা কি করলেন আপনি, পাঞ্জাবিতে ছিঁড়ে ফেললেন, ঠিক কিনা? তার মানে মহব্বতের পোশাক, পোশাক যেরকম মহব্বত, পোশাকের চাইতে বেশি মহব্বত করতে হবে আমাদের বিবিদেরকে, কি বলেন ঠিক কিনা? এবং শরীরের সাথে লাগায়া রাখতে হবে। এই অর্থ হচ্ছে এই, তাদের সঙ্গে কোনো সময় যেন আপনার কন্ডিশন না, ঝগড়া না লাগে, বিবাদ না লাগে। কিন্তু আমাদের সমাজে তো ঝগড়া আছে, কি বলেন ঠিক কিনা? নুজুর কোন কি মই কি কম, বউ পিটানো জম, ঠিক কিনা? এই বউ পিটানো জম হওয়া যাবে না। কিছু মানুষ কিন্তু এই সিস্টেমের আছে, বলেন ঠিক কিনা? বিষ্ণু নবীজি বলেন আপনার বিবিরে আপনি পিটাবেন, পিটাবেন আপনি। লাঠি লাগবে কতটুকু, কত বড় লাঠি দিয়ে পিটাবেন? আমার হাতের দিকে লক্ষ্য করেন, এতটুকু একটা লাঠি নিবেন, এই লাঠি দিয়ে আপনার বিবিরে আপনি পিটাবেন। আচ্ছা বলেন, এই লাঠি ধরবেন কোথায়, মারবেন কোথায়? জায়গা আছে? এক মাহফিলে এই আলোচনা করছিলাম, এক ভাই বলে হুজুর ধরার জায়গা নিতে গুতেমো, কি বলতেছে? মারার জায়গা নেই, এই এত ছোট লাঠি দিয়ে মারতে বলছে নবীজি, তো মারার তো জায়গা নেই, লাঠি দিয়ে আমরা গুতে দেবো। দেখছেন কোন কায়দার প্রশ্ন? প্রিয় হাজিরিন, বিষ্ণু নবী হাদিস বলছেন, চমৎকার হাদিস। তার মানে একটা করে লাঠি দিয়ে স্ত্রীকে মারাও যাবে না, আমরা মারবো না, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আরে রাসূল কত বড় বিজ্ঞান ছিল, আল্লাহু আকবার। বিবিকে মারবেন না, পোষাপুষি করবেন, রাগ করবেন, ভয় দেখাবেন, মারা যাবে না। বিবিকে মারলে বিবি খারাপ হয়। আরে আমাদের মা বোনেরা অত্যন্ত ভালো, কিন্তু তারা যদি বাঁকা হয় সোজা করা যায় না, ঠিক কিনা? আর সোজা করতে গেলে ভেঙে যায়। এই জন্য তাদেরকে বুঝায়া সুজায়া আপনি ম্যানেজ করে নেবেন। আজকে মা বোনদের সম্পর্কে আলোচনা করার কথা ছিল, রাত্রি প্রায় অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি নোট নিয়ে আসছিলাম আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য, তো আসলে পারতেছি না, রাত প্রায় অনেক হয়ে গেছে। ভাই বসেন সকলে, আমি মুনাজাত করবো ইনশাআল্লাহ। মা বোনদের সম্পর্কে একটু টাচ দেবো। আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? হ্যাঁ, স্বল্প সময়, কারণ মা বোনদের আলোচনা খুব কম হয়, তাই একটু আলোচনার দরকার। চাচা বলতেছে আলোচনা করার দরকার, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার টুকরা ভাইরা, এই যে ভাইরা প্লিজ পিছনে জায়গা নাই, যে ভাইরা আসতেছে জায়গা নাই, তা আপনারা যদি দয়া করে মেহেরবানি করে একটু সামনে চাপ দেন, আমাদের ভাইগুলো বুঝতে পারতেছে জায়গা অনেক আছে, একটু জেগের করেন, আগে আসেন, আসেন ভাই, একটু আগে সামনে আসেন। এই যে পিছনের ভাইগুলো বুঝতে পারতেছেন, একটু চাপ দেন। আপনি যদি এক ভাইকে জায়গা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন মুরব্বি, এই যে মুরব্বি, হ্যাঁ এই যে উঠছে মুরব্বি, একটু একটু সামনে আসেন, একটু সামনে আসেন, লা ইলাহা। যুবক ভাইরা ভিতরে ঢুকে পড়ো ইনশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আবু জেহেল বলে সুমাইয়া রে, মুহাম্মাদের কালেমা সারিয়া দে। সুমাইয়া বলে আবু জেহেল রে, জীবন দিব শহীদ হব, নবীর কালেমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত আপনজনেরা, বলতে চাইছিলাম হযরতে আম্মারকে এভাবে শহীদ করে দেওয়া হলো, শরীর থেকে চামড়াগুলো ছিঁড়াইয়া দেওয়া হলো। শরীর থেকে চামড়াগুলো যখন খসে পড়লো, আল্লাহর গোলামেরা হযরতে আম্মার আল্লাহর জমিনে শাহাদাত বরণ করে আল্লাহর ডাকে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে মানুষ কয়জন? বাড়িতে মানুষ ছিল তিনজন, দুইজন পুরুষ মানুষ, বাপ আর ছেলে। এবার বাপ শহীদ হয়ে চলে গেছে, ছেলের আগে বাবার পরে ছেলে শহীদ হয়ে চলে গেল। এবার বাড়িতে শুধু মানুষ আছে একজন। কয়জন? একজন মাত্র মানুষ আছে, তিনি হলো মহিলা মানুষ। আল্লাহর গোলামেরা তাকিয়ে দেখুন মহিলা মানুষের জীবনটা কত সুন্দর। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়ে গেল এই মহিলা মানুষ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া নবীজির দরবারে গিয়ে আল্লাহর নবীকে গভীর রাতে গোপনে গোপনে নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার স্বামী কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আবু জেহেল দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আমার একটা সন্তান ছিল, নাম ছিল হযরতে আম্মার। আমার ছেলে সন্তানটাকেও শহীদ করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সুমাইয়া রে, আমার কানে খবর এসেছে তোমার স্বামী শহীদ হয়েছে। আমার কানে খবর এসেছে তোমার সন্তান নিয়ে ছেলে শহীদ আম্মার শহীদ হয়ে গেছে। ও সুমাইয়া, তুমি কি জন্য এসেছো? আল্লাহর নবীর কথা শোনার পরে সুমাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই জন্য এসেছি, আমারে আপনি কলেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন।